এটা তাহলে আপনার 24তম ইন্টারভিউ? জি স্যার, আসলে সবাই আমাকে চায়, কিন্তু কারোর সাথেই আমার কমফোর্টেবল হচ্ছে না দেখে জব করা হচ্ছে না। আপনার রেজাল্ট তো দেখে কোনো রকমের টেনে টেনে পাস, তারপরেও আপনাকে সবাই তাদের অফিসে নিতে চেয়েছে। হ্যাঁ, কেন চাবে না? আপনি একটু আমার দিকে তাকান তো, ভালো করে দেখেন। আমার মতো একটা সুন্দর, একটা লাবণ্যময়ী, এত মায়াবতী একটা মেয়ে এই জগতে আর একটাও পাবেন নাকি? কি বলেন, তাই নাকি? হ্যাঁ, আসলে আমার জন্ম তো ভুল জায়গায় হয়েছে। আমার জন্ম যদি বাংলাদেশে না হয়ে বোম্বে বা কেনিয়াতে হইতো, তাহলে আমি একদিন সিনেমার নায়িকা থাকতাম। ও, আমাদের তো সিনেমার নায়িকার দরকার নেই, আমাদের দরকার মার্কেটিং এর জন্য একজন দক্ষ কর্মী। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় বলেন তো, আমি যদি মার্কেটিংয়ে বের হই, আপনার কোনো ক্লায়েন্ট আমাকে দেখে না করতে পারবে? পারবে না? না, একদমই পারবে না। উল্টা আমার সৌন্দর্য দেখে 10 লাখের জায়গায় 20 লাখ প্রোডাক্ট অর্ডার দিতে পারে। ও আই সি। এখন আপনার উপর আপনার কোম্পানির লাভ ডিপেন্ড করতেছে। আমাকে নিলে লাভ, না নিলে বিরাট লস। আমি উঠি। আরে আরে, কোথায় যাচ্ছেন? বসুন বসুন। বসে কি করব বলেন তো? আপনার সাথে ইন্টারভিউ শেষ করে আমার একটা ইম্পর্টেন্ট পার্সনের সাথে মিটিংয়ে বসতে হবে। আমি আপনার অফিসের বস, আমার চেয়ে ইম্পর্টেন্ট আর কেউ আছে? অফকোর্স আছে। আমি এখন কার সাথে মিটিং করতে যাব আপনি জানেন? মিস্টার আলমাস অ্যারিস্টো কুরুকুরুর সাথে। কে উনি? উনি কে আপনি চিনেন না? উনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাজিনের পিএসের ছোট ভাই। বাবা রে বাবা, আপনি দেখি বাংলাদেশে বসে পুরো ইউরোপ পর্যন্ত লিঙ্ক আপ আছে। আচ্ছা, আমি কি এমনি এমনি আপনাকে আমাকে নিতে বলতেছি? আপনি জানেন পুরো বিশ্বে আমার লিঙ্ক আপ আছে, সব জায়গায় আমার কাজিনটা থাকে, ইউরোপ, আমেরিকা, ইউএসএ, কানাডা, সব জায়গায়। আমাকে নিলে আপনার কোম্পানি কই থেকে কই চলে যাবে আপনি একবার ভেবে দেখবেন। আসি। হাই। পাক্কা 33 মিনিট লেট। তুমি জানো আমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি? আর সবচেয়ে বড় কথা, তোমার জন্য আমি ইলন মাস্কের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং রেখে এখানে আসে দাঁড়িয়ে আছি। ইলন মাস্ককে? ইলন মাস্ককে তুমি চিনো না? জর্জ ডাব্লিউ বুশের খালাতো ভাই ইলন মাস্ক। যদিও তোমার না চেনাটাই স্বাভাবিক। তোমাকে তো আমি বলেছিলাম আমার চাচু অনেক বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। হ্যাঁ, বলছিলা তো। আমার চাচু চাচ্ছে বাংলাদেশে একটা তার অফিস হোক। এটা নিয়ে আমরা ইলন মাস্কের সাথে কক্সবাজারের সাইমন হোটেলে একটা গোপন মিটিং করছিলাম। কি? কক্সবাজারের সাইমনে? কি বলো তুমি? তুমি আমার সাথে দেখা করার জন্য কক্সবাজার থেকে ঢাকা চলে আসছো এত অল্প সময়ের মধ্যে? কিভাবে সম্ভব? কি বলবো, আমি তো বললামই আমার চাচু অনেক বড় লোক। আমি জাস্ট আমার চাচুকে বললাম যে চাচু আমাকে একটু ঢাকায় যেতে হবে, আমার আরও একটা ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে। চাচু বললো এত কষ্ট করে যাবি, আমার হেলিকপ্টারটা নিয়ে যা। এই তো এখানেই আমাকে হেলিকপ্টারটা ল্যান্ড করে দিয়ে চলে গেল। কোথায়? এখানে তো কোনো হেলিকপ্টার দেখতে পাচ্ছি না। কার সাথে আমি কথা বলছি? তুমি কি বোকা? আমার হেলিকপ্টারের পাইলট কি গরিব? ও তো ওয়েস্টিন ছাড়া ঘুমাই না। ওয়েস্টিনের উপর হেলিকপ্টার রেখেও নিচে ঘুমাচ্ছে। কল দিলে আমাকে সে নিয়ে যাবে। কেন এখানে রোদের মধ্যে বসে থাকবে? আমি তো এখানে শুধু আসছি তোমার জন্য। যাই হোক, এসব কথা পরে হবে। পরিবেশটা অনেক সুন্দর, চলো আমরা একটু দিক থেকে ঘুরে আসি। চলো। আচ্ছা, আমরা এরকম খোলা মাঠে আসলাম কেন? কোনো দামি রেস্টুরেন্টে বসলে তো পারতাম। তুমি কি ভুলে যাচ্ছ এই ঢাকা সিটিতে সব হোটেল রেস্টুরেন্ট হচ্ছে আমার বাবা চাচাদের। এখন তোমাকে নিয়ে কোথাও যাইতেও পারতেছি না। গেলেও কেউ না কেউ দেখে ফেলবে, আর দেখলে আমার আব্বুকে বলে দিবে। তো বললে বলুক, প্রেম করো, বিয়ে করবে না? বিয়ে তো অবশ্যই করবো বাবু, একটা ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপার থাকে না। আমি তো তোমাকে চাই আমার আব্বুর সাথে দেখা করাতে, কিন্তু প্রিন্সেস ভাবে। আর তুমি যেভাবে আসছো আজকেই তো নিয়ে যেতাম। বাবু, আসলে আমি না ঘুম থেকে উঠেই চলে আসছি। কি করব বলো, আমার তো দুপুর 2টার আগে ঘুমই ভাঙে না।
আর তুমি আজকে ফোন দিয়ে বললা না অনেক আর্জেন্ট, খুব তাড়াতাড়ি আসতে হবে, তাই যা পরে ঘুমাইছিলাম একদম তাই পরে একদম দৌড়ায় চলে আসছি তোমার কাছে। দৌড়ায় আসছো মানে? তোমার না 2টা মার্সিডিজ 3টা BMW গাড়ি আছে? হ্যাঁ আছে তো, আমি তো আমার প্রিয় মার্সিডিসটা নিয়ে ঘুরি সবসময়, আর বাকিগুলো আমার কাজিনরা ইউজ করে। ওদের তো গাড়ি নাই, তাই যখন চাই আর না করতে পারি না, দিয়ে দেই। আর আজকে কি হয়েছে জানো, আজকে আমার ছোট ভাইকে স্কুল থেকে আনার জন্য কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না, তাই আমার ড্রাইভার আমাকে ওই যে ওইখানে ড্রপ করে দিয়ে ওকে আনতে গেছে। আবার আসবে তো? আবার আসবে একটু পর আমাকে নিতে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, চলো না আমরা ওই জঙ্গলে যাই। এই তোমার কি মনে হয় আমি এরকম প্রিন্সেসের মতো আসছি তোমার সাথে জঙ্গলে যাওয়ার জন্য? সিরিয়াসলি? বুঝতেছো না, আমরা একটা ন্যাচারাল পরিবেশে আসছি। আমি চাচ্ছি তোমাকে একটা নতুন জিনিস দেখাবো। সত্যি? হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটা। চলো। ভূমিকম্প, 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 ভূমিকম্প। ফোন আইছে। হ্যালো। হ্যালো, এই কই তুমি? আমি কই তোমাকে বলি নাই? আমি হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান? এটা কই? উজবেকিস্তান কোথায় তুমি জানো না? কার সাথে কথা বলি আমি? এটা হচ্ছে আমেরিকার শহর উজবেকিস্তান। এখানে আমি আসছি কাজিনের বাসায় দাওয়াত খেতে আসছি। এই তুমি না আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করলা, আর এখন বাজে কয়টা? 12টা। তুমি 5-6 ঘন্টায় বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেলা কেমনে? কিভাবে সম্ভব? বাবু তুমি বারবার আমার ব্যাকগ্রাউন্ড ভুলে যাচ্ছ। আমার বাবা অনেক বড় লোক। ও তোমাকে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার আব্বুর রকেটের ব্যবসাও আছে। একটু আগেই রকেটে করেই আসলাম। 20 মিনিট লাগলো, 6-7 ঘন্টা তো লাগে নর্মাল মানুষদের, আমি তো ভিআইপি। রকেট? কিন্তু আমি তো এতদিন জানতাম যে রকেটে করে মানুষ চাঁদে যায়, কিন্তু রকেটে করে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যায়, কেমনে সম্ভব? আরো অনেক কিছু তোমার দেখা বাকি জীবনে। আর শোনো, এই কথা কিন্তু আমি আর আমার আব্বু ছাড়া কেউ জানে না। রকেটের বিজনেসটা আমাদের সিক্রেট, আম্মু পর্যন্ত জানে না। তোমাকে আমি বলছি কারণ তোমার সাথে আমার বিয়ে হবে তাই। তো তুমি ভুলেও এই কথা কারোর সাথে শেয়ার করবে না। দূর, আমি এত কিছু বুঝি না, আমি কালকেই তোমার সাথে দেখা করতে চাই। কালকে হচ্ছে, আমি তো বললামই কাজিনের বাসায় দাওয়াত খেতে আসছি। এখানে দাওয়াত খেতে আসছে হচ্ছে আমার কাজিনের 5-6 সেটার মুসলমানি, বুঝছো? কালকে না, আমরা পরশু করি দেখা। না, কালকে মানে কালকে। ঠিক আছে, আমি করি যে পাইলটকে কল দেই, রকেটে করেই তো আসতে হবে, নাহলে তাড়াতাড়ি কিভাবে আসবো? ওকে বাই।
মামা একটু ধর তো। তোরটা আমি ধরমু কেন? আরে ফোন আসছে, ফোনটা ধর। হ্যালো। হ্যালো বেবি, কি করতেছো? এই তো বাবু ঢালতেছি। ঢালতেছো? কি ঢালতেছো? না আমি হচ্ছে ব্রাজিলে আসছি বুঝছো। এখন ব্রাজিলে আমার আব্বুর যে ফ্যাক্টরি আছে, এখানে কর্মচারীগুলা প্রচুর ফাউল কাজ করে, তাই ওদেরকে আমি প্রেসার ঢালতেছি। ও হাউ সুইট, তুমি কত কিউট, সবার কথা কত ভাবো না। বুঝতে হবে না আমি কোন বংশধর। আমার দাদার দাদা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল। হ্যাঁ, এর জন্যই তো তোমাকে আমার এত পছন্দ। তোমার মধ্যে না একটা ব্যাপার আছে, আমি জানি আমি তোমাকে বিয়ে করলে অনেক সুখী হব আর অনেক বড় লোক হব। কেন, তুমি কি এখন কম বড় লোক? না না না, আমি এখনো অনেক বড় লোক, কিন্তু তোমাকে বিয়ে করে আরো বেশি বড় লোক হতে চাই। এই এই সেরি এই, তুই কার লগে এত কথা বস? জলদি আয়। ঘরটা মুইচ্ছা আমার লগে থাল বাসন ধুইতে আয়। ছি 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 ছি, এরকম গরিবদের মতো কথা কে বলতেছে তোমার পাশ থেকে? আরে আর বইলো না, আমাদের বাড়ির 4 নাম্বার কাজের বুয়াটা না ওই যে কাজে ভুল করছে, এজন্য আম্মু একটু বকতেছিল বুঝছো। তুমি কিছু মনে করো না, একদম কাজে ভুল করতে থাকে সবাই, সব সময় কি এত কেয়ার করা যায়? ও আচ্ছা তাই। আসলে কাজের লোকরা না কাজ করে না ঠিক মতো। আচ্ছা শোনো না, আমি না অনেক টায়ার্ড, আমার একটু বাথ নিতে হবে। আমার জন্য আমার বুয়ারা সুইমিং পুল রেডি করে রাখছে, তুমি থাকো, আমি তোমাকে পরে ফোন দিব না। সুইমিং পুল? একা একা সুইমিং পুলে গোসল করে নাকি কেউ? আমিও চলে আসি, বলো অ্যাড্রেসটা দাও। যা দুষ্টু, এসব কথা এখন বলতে হয় নাকি? বিয়ের পর যা হওয়ার হবে। রাখি, হ্যাঁ বাই। কি রে, তোরা এমন কয়লার খনির মতো হা করে আসিস কেন? তোর দাদাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে। হ্যাঁ। তুই ব্রাজিলে ছিলি, এখন তোর ধারণা ঠিক। এই বেটা, এই তুই তো জীবনে ঢাকার বাইরে বেরিয়েছ নাই, তুই ব্রাজিলে কেমনে? মামা এটার পেছনে অনেক বড় একটা সিনেমা আছে। কি সিনেমা? সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হয়, চল। জীবনে বেঁচে থাকতে হইলে আমাকে কি লাগে? খাবার লাগে। খাবার ছাড়া কি আমরা চলতে পারি নাকি? তোর এটা কি পেট? আমি কি হুদাহুদি কই তোর এটা পেট না, তোর এটা মোংলা পট। তুই কি বেটা ওরা অপমান করলি না পচাইলি? এসব ছোট জিনিস নিয়ে কথা বলার সময় আমার নাই। আমরা এই জায়গায় আসছি বড় বিষয়ে কথা বলতে, ওইটাতে ফোকাস কর। কোন বিষয়? ওই যে জীবনে বেঁচে থাকতে হইলে আমাদের কি লাগে? টাকা লাগে, টাকা। তোরা আমার শুরুতেই ভালো লাগে। তুই এদিকে আয়, তোর কপাল বরাবর একটা চুমা দিয়ে এদিকে আয়। বাসাতে শ্যাম্পু লয়ে যাইস। শোন, জীবনরে এমন ভাবে গড়তে হবে যাতে আমরা, মনে কর তুই খাইতাছস তখনও তোর পকেটে টাকা আইব, তুই জিম করতাছস তখনও তোর পকেটে টাকা আইব, তুই টয়লেটে আসস তখনও তোর পকেটে টাকা আইব। এমন ভাবে জীবনরে করতে হইব। তো টাকা কামানোর লাগে ব্রাজিলের কি সম্পর্ক? এটা যদি তুই বুঝতি তাহলে এখন তো তুই বিল গেটস, এলন মাস্ক অগকাতারে থাকতি। এত তেনা না পেছে কি কবি খুইলা ক। আমি বড়লোক বাপের একটা প্রিন্সেসরে পড়াইছি, যার বাপের অনেক টাকা। এত টাকা তোরা কল্পনাও করস না একটা মানুষের এত টাকা থাকে। ওর বাপের BMW মার্সিডিজ গাড়ির অভাব নাই। ঢাকা, চিটাগাং, রাজশাহী আর কই কই যে কি কি সম্পত্তি আছে, কোম্পানি আছে, গার্মেন্টস আছে, ওরা নিজেরাও জানে না। মামা তুই তো বড় একটা বিগ শট দিয়া ফেলছস, পুরা কোপায় ফেলছস তুই। হুদা দেখি কোপটা খাইছে। ওরে পড়ানোর লেগে তো আমার বিভিন্ন রকমের কথা কওয়া লাগছে, ফাপড়ের উপরে ফাপড় বানায় বানায় যে ওরে আমি কি কি কইছি। কোন কইছি আমার আমেরিকা, ইউরোপ, তারপর কি কয় আফ্রিকায় সব জায়গায় আমার বাপের ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, ব্যবসা আছে। আর কইছি বাংলাদেশের সব হোটেল রেস্টুরেন্ট গুলা হচ্ছে আমগো বাপ চাচাগো। এবার এই তুই যদি ওই মায়ের কাছে ধরা খাস তখন কি করবি? এই বেটা তুই বাসায় যা। আমি কি বলত? আমি কি শুরুতেই কয়ে দেব আমি গরিব? প্রেম করতেছি, বিয়া করবো,
আর বাপের সম্পত্তিতে ভাগ পাবো, তারপর কমু যে আমি তো বাবু গরিব। রাগে কইলে তো যাইব, আমি নিজেও জানি। তখন যদি মাইনা না নেয়? কার লাগে কথা কইতাছি আমি? আরে বেটা, ওর লাগে আমার বিয়ে হয়ে গেছে, ওই আমার বউ, আমি ওর স্বামী। আর ওর বাপের সম্পত্তি তো আমার ভাগ পড়ে গেছে, হয়তো আমার ছাড়তেও পারবো না, ফেলতেও পারবো না। বলদের মতো একটা কথা কই বলি। সাদেই কি কই, তোর মতো চিজ যোগে যোগে একটাই পয়দা হয়। জানি জানি, এলাকায় আমিও মাঝে মাঝে তোকে কই যে আমার পা ধোয়া পানি 3 বেলা খা, তাতেও যদি তোর কোনো উন্নতি হয়। তোর পা ধোয়া পানি তুই খা, আমি গেলাম। আরে যা ফকিন্নি গরিব। কেন যে এইসব গরিব গুলাকে আমি কথা বলতে বসছি, ওরা কি জানে টাকার মন। কিরে বাবা, তোর ছাগলটার কি অবস্থা? দেখ, ওকে একদম ছাগল বলবি না, ওর বাপের অনেক টাকা। তুমি বি ওয়াশরুমে গেলেও গাড়ি নিয়ে যায়। কস কি মামা, তাহলে তো হেভি বড় ফাঁসায় ফেলছস। না, ফাঁসাই নাই। আসলে এত সুন্দর হট ড্যাশিং একটা মেয়ে যদি বড় লোকের ছেলে পটাইতেই না পারে, তাহলে লাভ হইল কি সুন্দর হয়ে। তাও ঠিক। আসলে আমি চাই আমার চারপাশে শুধু টাকা আর টাকা থাকবে। টাকার চিরুনি দিয়ে চুল আছড়াবো, আর টাকার টিস্যু দিয়ে ঘাম মুছবো। আর মাঝে মধ্যে আমার গরিব বান্ধবীদের দেখলে 1-2 লাখ টাকা বিলাই দিব। তুই কি আমাকে গরিব বললি? আরে না না না, তোকে কেন গরিব বলবো? তুই কি আমার ফ্রেন্ড নাকি? তুই তো আমার বোন, তোর সাথে কি অন্য কারো তুলনা হবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু দোষ ধরা খেলে কি করবি? আরে দূর বেটা, তুই কি আমার কাঁচা খেলোয়াড় মনে করস? তোর এই বান্ধবী 10-12টা ছেলে চড়াই খেয়ে আজকে ওরে ফাঁসাইছে। কট খাওয়ার তো প্রশ্নই আসে না। যদি কোনোদিন জেনে যায়? আরে না, জানবে না। আর জানলেও কি, ভালোবাসার জালে ওরে এমন ফাঁসাইছি যে কট খাইলেও বিশ্বাসই করবে না, ভুলই বুঝবে না, আমাকে কখনো ছেড়েই যাবে না। আমিও সেই দোয়া করি যেন তুই কট না খাস। হ্যাঁ হ্যাঁ, দোয়া করিস কিন্তু। এমন দোয়াই করমু তুই যেন খালি কট খাস। কি রে, তুই কি আমাকে গালি দিলি? আরে না না, আমি তো ছোড়া করে দোয়া করলাম। আচ্ছা আচ্ছা, পর পর। আচ্ছা, চা খা আগে। ভাবতাছে একটা সিগারেটের দোকান দিব। কোন কই দিকে? ভালো ব্যবসা, লাভ আছে? লাভ আছে, প্রচুর লাভ। মানুষ যতদিন বাচ্চা থাকবো, সিগারেট, চা, বিস্কুট, কলা এটি খাইবই। এটা অবশ্য খারাপ প্রশ্ন। জীবনে তো কম কিছু করলি না, আর তুই মোটু টেড়া দেস না হে গো। অর্থে আমি টাকাটা লইছি একটা বিপদে পড়া, এমনও বিপদ থেকে উদ্ধার হইতে পারছি। ব্যবসার প্ল্যান করতেছি কেন? বিপদ থেকে উদ্ধার হওয়ার লেগেই তো ব্যবসার প্ল্যান করতেছি। বাজার করছিস ঠিক মতো? রনি! ভাইয়া, তুমি কাকে ডাকো? আরে ওই চিকুর কাছে আমি 500 টাকা পাই, ওর নাম রনি। ও আচ্ছা। এই রনি, এদিকে আয়। কি হলো এটা? এই, তুমি না বলছিলে তুমি বুলগেরিয়াতে? এই 4 কাপটা ধর। তুমি না বলছিলে তুমি আজকে মান্ডে শপিং করতে ইন্ডিয়া যাবা? এই, তুই না বলছিলি কেনিয়ার চা ছাড়া কিছু খাস না? ফালতু কথা কার। তুইও তো কইছস, তুইও তো কইছস মার্কেটে চলা বাইরে না। এই, তোরা কি শুরু করলি রাস্তাঘাটে? রনি, দোষটা তোর। তোকে আমি বারবার বলছি তোর প্রিন্সেসটাকে তুই একবার শুধু আমাকে দেখা, কিন্তু তুই দেখাস নাই। তুই তোর বোন আগে বুঝা, ও কথায় কথায় মিথ্যা কথা বলে। এই, তোর বাপ তোরে কি শিক্ষা দিছে? প্রত্যেকটা নিঃশ্বাসে একটা করে মিথ্যা কথা বলস। সিন্তি, মুখ সামলায় কথা বল, তোর কিন্তু খবর আছে কইলাম। খবর আছে না? তোরে আমি আজকে জুতা পেটা করব। এই, তোরা থাম। তোরা রাস্তায় কি শুরু করলি? তুই তোর বোন আগে বুঝা। এই, তুই আগে বুঝ ফকিন্নি। সিন্তি, তোরে কিন্তু মারতে মারতে গাড়াইতে গাড়াইতে পাগল মারবি না? বানালাম আমি। মারবি? ওই পাল। কি মারবি না? এই, শুনলাম আজকে টাইমে না। সিন্থি, সিন্তি, মাইরে তো অজ্ঞান করে ফেলাইছস। সিন্তি, সিন্থি, সিন্তি, এই পানি আন। পানি আন, পানি আন। সিন্তি, তুই? আরে
কুল 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 কুল। শুভ না বললে তো জানতামই না যে রেগে গেলে তুমি সেন্সলেস হয়ে যাও। বাপরে, সারা জীবনের একটা প্যারা হয়ে গেল। সব তো শেষ, আবার কি চাও তুমি? শেষ থেকেই তো শুরু। মানে? মানে হচ্ছে আমি ভেবে দেখলাম যে তোমার আর আমার থিঙ্কিং লেভেল কিন্তু একদম সেম। আমরা দুজনেই কিন্তু বড়লোক হতে চাই। তো তো আমি ভাবলাম যে এই যে আমাদের এসব ফাপড়বাজি, এগুলো আমরা বাদ দিয়ে দুজন মিলে একটা বিজনেস করব, তারপর অনেক বড়লোক হব। আচ্ছা, এত কিছুর পরেও তুমি আমাকে আর আমি তোমাকে বিশ্বাস করতে পারবো? অবশ্যই পারবো। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। আর তাছাড়া আমার ভালোবাসা কিন্তু কোনো রকম ফাপড় ছিল না। সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি? বিশ্বাস না হলে কি হাত কাইটা নাম লিখবো তোমার? না না, হাত কাটতে হবে না। আই এম সরি ফর মাই বিং। আই এম অলসো সরি। আমি তোমাকে একটু হাক করি। করো। শুরুতে বুঝছো আমাদের